নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আপনারা যদি কৃষিকাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নানান প্রকল্পের সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই বছরে অনেক সুযোগ সুবিধা কিন্তু দিয়েছে কৃষকদের জন্য, এমনকি বাজেটেও কিন্তু বড় বড় ঘোষণা করেছিল রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা যদি কৃষক হয়ে থাকেন বা আপনারা যদি কোনো প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আপনারা কেউ 2000 টাকা, 5000 টাকা বা 10,000 টাকা বা কেউ কিন্তু আরও বেশি টাকাও কিন্তু পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে কিন্তু আলোচনা করব এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিশেষ কিছু প্রকল্পে অর্থাৎ কৃষকদের জন্য কিন্তু বিশেষ কিছু প্রকল্পের সূচনা করেছিল, এমনকি নতুনভাবে করা হয়েছে। তো সেই প্রকল্প থেকে আপনারা কত টাকা পেতে পারেন, তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অনেকে কিন্তু এই বিষয়ে জানেন না, তো তাদেরকে সুবিধার্থে কিন্তু আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে বলা আছে দেখুন, কৃষকদের সাথে কৃষকের পাশে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। তো এখানে বিস্তারিতভাবে কিন্তু নিচে বলা হয়েছে, তো সেটা কিন্তু আমরা এবার ব্যাখ্যা করব। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন, সারা বছর অক্লান্ত পরিশ্রম করে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার অন্নদাতা কৃষক বন্ধুদের রাজ্যবাসীর পক্ষ থেকে জানায় গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। এবছর খারিফ মরশুমে রেকর্ড ধান উৎপাদনের জন্য আপনাদের অকুণ্ঠ অভিনন্দন। দেশের প্রতি আমাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। তো বন্ধুরা, এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়ে কৃষকদেরকে ভালো বলা হয়েছে, তারা এতটা খাটাখাটনি করে ধান উৎপাদন করেছে, তো তাদের জন্য কিন্তু এই শ্রদ্ধার্ঘ্যটা দেওয়া হয়েছে। তো তারপরে কিন্তু এখানে বিস্তারিতভাবে প্রতিটি প্রকল্পের বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো প্রথমে কি বলেছে দেখুন, কৃষক দরদি পশ্চিমবঙ্গ সরকার কৃষির সার্বিক উন্নয়নের প্রতিজ্ঞাবদ্ধ, সেই অঙ্গীকার বাস্তবায়নে। তো প্রথমে বলেছে দেখুন কৃষক বন্ধু প্রকল্প, যেটা কিন্তু খুব ফেমাস প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কৃষকদেরকে যে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়, তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে দেখুন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ করে বছরে 10,000 টাকা দেওয়া হয়, ন্যূনতম 4,000 টাকা, অর্থাৎ 1 একরের কম যাদের জমি আছে তাদেরকে কিন্তু 4,000 টাকা দেওয়া হয় বছরে, এবং যাদের 1 একরের বেশি জমি আছে তো তাদেরকে কিন্তু 10,000 টাকা অবধি দেওয়া হয়। তো এখানে বলা হয়েছে দেখুন 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়, এটা কিন্তু আপনারা সবাই জানেন। খারিফ আর রবি মরশুমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তো 2 নম্বরে কি বলা হয়েছে দেখুন, 2019 থেকে এই পর্যন্ত মোট 18,190 কোটি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কৃষক বন্ধুর নতুন প্রকল্পে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন তো তারা কিন্তু সবাই টাকা পেয়ে আসছেন ইতিমধ্যে। খারিফ মরশুমের টাকাও কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তো সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু আপডেট আসলে আমাদের চ্যানেলে কিন্তু আপনারা সেই আপডেটটা অবশ্যই পেয়ে যাবেন। তো তারপরে বলা হয়েছে দেখুন, উপকৃত মোট 1,03,00,000-এরও বেশি নথিভুক্ত ভাগচাষী সহ কৃষক। অর্থাৎ বন্ধুরা, এই যে প্রকল্পটা, এই প্রকল্পের থেকে কিন্তু শুধুমাত্র যাদের নিজের নামে জমি আছে তারাই কিন্তু শুধুমাত্র পাচ্ছে না, যারা ভাগচাষী বা অন্য কোনো জমিতে চাষবাস করে তাদের উপার্জন করেন তো তাদেরকেও কিন্তু এই টাকা দেওয়া হয়। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যারা ভাগচাষীরা আছেন তারাও কিন্তু আবেদন করলে আপনারা এই প্রকল্প থেকে টাকা পেতে পারবেন। তো তারপরে বলা হয়েছে দেখুন, 18 থেকে 60 বছর বয়সে কর্মরত যে কোনো কৃষক মৃত্যুতে এককালীন 2 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যদি কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে কিন্তু সেই পরিবার থেকে তারা যদি আবেদন করে থাকে তাহলে কিন্তু তারা 2 লক্ষ টাকা অবধি সহায়তা পেয়ে থাকবে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে, সময় সুযোগ বুঝে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখে নিতে ভুলবেন না। আর আপনারা এই যে আবেদন করার পরে এটা কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে বা আপনাদের নিকটবর্তী যে সহায়তা কেন্দ্র আছে তো সেখানে গিয়ে কিন্তু জমা দিতে পারবেন। এমনকি সেখানে গিয়ে যদি খোঁজখবর নেন তাহলে কিন্তু সেখান থেকে আপনাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া হবে এবং আপনারা কিন্তু এককালীন 2 লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তো তারপরে বলা হয়েছে দেখুন, অদ্যাবধি 1,08,000-এরও বেশি কৃষক পরিবারকে 2,165 কোটি টাকা কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রদান করা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখুন, যে যাদের মৃত্যু হয়েছে তো তাদের জন্য কিন্তু প্রায়
2165 কোটি টাকা তাদেরকে আর্থিক সহায়তা করা হয়েছে। তো তারপরে যে বিষয়টা বলা হয়েছে দেখুন, কৃষকদের বিপর্যয়ে রক্ষা কবচ বাংলা শস্য বীমা যোজনা, নেই কোনো খরচ, প্রিমিয়ামের পুরো খরচ রাজ্য সরকার দেয়, চাষিদের যে কোনো ফসলের বীমা বাবদ কিছুই দিতে হয় না। তো বন্ধুরা, নতুনভাবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আলু আর আখ চাষ যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই চাষের জন্য কিন্তু কোনো প্রিমিয়াম দিতে হবে না, সেটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে বহন করা হবে। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও বানানো আছে, সময় সুযোগ বুঝে কিন্তু সেটা দেখে নিতে ভুলবেন না। তো ঠিক তার পরের পয়েন্টেই কিন্তু বলা হয়েছে দেখুন, এখন থেকে আলু ও আখ চাষিদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, পুরো খরচ রাজ্য সরকার বহন করবে। তো বুঝতেই পারছেন, আপনারা যদি আলু চাষ করে থাকেন, আপনারা যদি আখ চাষ করে থাকেন, আপনাদের কিন্তু কোনো টাকা দিতে হবে না, পুরোপুরি খরচা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বহন করা হবে। তারপরে বলা হয়েছে দেখুন, 2019 থেকে 98 লক্ষ কৃষক 2840 কোটিরও বেশি বাংলা শস্য বীমার ক্ষতিপূরণ পেয়েছে। তো তারপরে বলা হয়েছে দেখুন, কৃষি যান্ত্রিকীকরণের 5.19 লক্ষেরও বেশি আধুনিক কৃষি যন্ত্র প্রদান করা হয়েছে। তো বন্ধুরা, এখানে যে বিষয়টা বলা হয়েছে, এখানে কিন্তু কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল যে কৃষি কাজের জন্য কিন্তু আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হবে। তো এখানে বলা হয়েছে দেখুন যে 5.19 লক্ষেরও বেশি কিন্তু আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এবং এই যন্ত্রপাতিটা আপনারা কিভাবে পাবেন, তো এখন বিষয় হলো, যদি এই যন্ত্রপাতি আপনারা যদি কিনতে চান আপনাদের নিজস্ব নামে, তো যদি কোনো যন্ত্রের দাম 100 টাকা হয় তাহলে কিন্তু সেই যন্ত্রটা কিন্তু আপনারা 60 টাকায় কিনতে পারবেন, আর 40 টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। প্রতিটা যন্ত্রে কিন্তু, অর্থাৎ আধুনিক যে যন্ত্রপাতিগুলো আছে আপনাদের কৃষিকাজে প্রয়োজন হয়, তো সেই যন্ত্রপাতিগুলোই কিন্তু আপনারা কিনতে পারবেন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তো তারপরে বলা হয়েছে দেখুন, সরকারি সাহায্যে 2278টি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র এই রাজ্যে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে। তো বন্ধুরা, 2278টা কিন্তু এই যে কৃষি যন্ত্রপাতি আছে, তো সেই কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার জন্য কিন্তু একটি সংস্থা বা একটা কেন্দ্র কিন্তু গঠন করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনারা সেই যন্ত্রপাতিগুলো ভাড়া নিতে পারবেন। যেমন ধরুন, ধান ঝাড়ার মেশিন, বড় বড় যে মেশিনগুলো আছে, তো সেই মেশিনগুলো হয়তো আপনারা অনেকে কিনতে পারবেন না, তো আপনারা কিন্তু খুব স্বল্প মূল্যে কিন্তু আপনারা এখান থেকে ভাড়া পেতে পারবেন এবং আপনাদের কাজে কিন্তু অবশ্যই সেগুলো ব্যবহার করতে পারবেন। তো তারপরে বলা হয়েছে দেখুন, ফসলের অভাবী বিক্রি রোধে ন্যূনতম সহায়তা মূল্যের ফসল সংগ্রহের জন্য ধান ক্রয় কেন্দ্রে ধান ক্রয় করা হচ্ছে এই বছরে লক্ষ্যমাত্রা 70 লক্ষ মেট্রিক টন। তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ধান কেনা হয়, প্রতি বছরই কেনা হয়। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু করেছি, সেটা কিন্তু দেখে নেবেন। আর আপনাদেরকে বলে দেবো, যদি আপনারা ধান বিক্রি করতে চান, যদি আপনাদের লোকাল এরিয়ায় যদি দাম কম দেয় আর যদি সরকারের পক্ষ থেকে দাম বেশি দেয়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে বিক্রি করতে পারবেন। আপনাদের কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের যে পরিমাণ টাকা আপনারা পাবেন ধান বিক্রি করে, সেই টাকা কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো তারপরে বলা হয়েছে দেখুন, বিভিন্ন কৃষি ও কৃষক বান্ধব প্রকল্প ও পরিষেবা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সদা সর্বদা কৃষকের পাশে। তো বন্ধুরা, বুঝতে পারলেন বিস্তারিত এই যে বিষয়গুলো, যেমন কৃষক বন্ধু প্রকল্প, যন্ত্রপাতি ভাড়া নেওয়ার বিষয়, তারপরে ধান বিক্রি করার বিষয়, যদি কোনো কৃষকের মৃত্যু হয় তো তাদের পরিবারের সহায়তার জন্য। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রতিটা পার্টিকুলার জিনিসে আমরা আমাদের চ্যানেলে ব্যাখ্যা করেছি, সময় সুযোগ বুঝে কিন্তু অবশ্যই সেগুলো দেখে নেবেন আপনাদের সুবিধার্থে। এমনকি যারা যারা জানে না তাদেরকে কিন্তু জানাতে সাহায্য করবেন। তো বন্ধুরা, আপনারা কোন প্রকল্পের সহায়তা পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।